কখনো কি মনে হয়েছে একই ঘরে বড় হয়েও সব সন্তানের জায়গা সমান না? যখন সম্পর্ক আর সম্মান টাকার উপর ভিত্তি করে বিচার করা হয়। এই ভিডিওটা হয়তো বা সবার ভালো লাগবে না, কিন্তু যাদের জীবনের সাথে মিল আছে তারা না চাইলেও নিজেকে খুঁজে পাবেন। যার কাছে টাকা আছে বেশিরভাগ সময় পরিবার তাকেই ভালোবাসে। এটা অস্বীকার করার মতো কিছু নেই, এটাই বাস্তব। বাবা মা মুখে বলেন আমার কাছে সব সন্তান সমান, কিন্তু কাজে বোঝা যায় সব সন্তান আসলে সমান না। যে সন্তান আয় করে তার ভুলগুলিও যুক্তি হয়ে যায়, তার রাগকেও সহ্য করা হয়, কারণ সে যে কাজের। আর যে সন্তান টাকা ইনকাম করতে পারে না তার চেষ্টাও মূল্য পায় না, তার কষ্টকে বলা হয় অজুহাত। একই ঘরে জন্ম, একই মানুষ বড় করেছে, তবু সম্মানের জায়গাটা একটু আলাদা। একটু বলে ভুল হবে, বেশ অনেকটা। শুধু ইনকামের কারণে? এটা সবচেয়ে কষ্টের, কারণ বাইরের মানুষ নয়, নিজের বাবা মায়ের কাছে একদিন নিজেকে ছোট মনে হয়। ভালোবাসা যদি টাকার ওপর দাঁড়ায় তাহলে সেটা নিঃশর্ত থাকে না। আর সন্তান তখন বোঝে এখানে সম্পর্ক নয়, প্রয়োজনটাই আগে। এই সত্যটা তেতো কিন্তু সত্য। একটা ঘরে দুই মেয়ে, একজন চাকরি করে আরেকজন ঘর সামলায়। কাগজে কলমে দুজনই সমান, কিন্তু বাস্তবে সম্মানের ওজন মাপা হয় টাকায়। যে মেয়ে মাস শেষে ইনকাম করে সে হয় সফল মেয়ে। সে টাকা দেখ কিংবা না দেখ, তার কথা শোনা হয়, তার সিদ্ধান্তের দাম আছে। আর যে মেয়ে সারাদিন ঘর সংসার সন্তান স্বামীর দায়িত্ব নেয়, তার কাজকে বলা হয় এটা তো জীবনে বেঁচে থাকতে গেলে করতেই হবে। তার ক্লান্তির কোনো দাম নেই, তার ত্যাগের কোনো হিসাব নেই, কারণ সে আয় করে না, শুধু সামলায়। বাবা মা অনেক সময় বুঝতেও পারে না তারা কাকে বড় করছেন আর কাকে ছোট করে দিচ্ছেন। একজনের পরিচয় আমার মেয়ে চাকরি করে, আর একজনের পরিচয় ও তো বাড়িতেই থাকে। কিন্তু প্রশ্নটা খুব সহজ, সংসার যদি নিজে নিজে চলতো তাহলে একজন নারী কেন নিজের স্বপ্নকে সরিয়ে ঘরটাকে আগলে রাখত? সম্মান ইনকামের উপর দাঁড়ালে ভালোবাসা ভেঙে যায় নীরবে। আর যে মেয়ে ঘর সামলায় সে দুর্বল নয়, সে নিঃশব্দ শক্তি। সন্তান যখন বুঝে যায় ভালোবাসা পেতে হলে প্রথমে আয় করতে হবে, সেদিন থেকে সম্পর্কটা নিরাপদ থাকে না। মনে রাখবেন, ইনকাম মানুষ বানায় না, সময় আর সুযোগ বানায়। আর যে পিছিয়ে সে ব্যর্থ নয়, হয়তো সে এমন এক যুদ্ধে আছে যার শব্দ শোনা যায় না। ভালোবাসা যদি হিসাব করে দেওয়া হয় তাহলে সেটা দায়িত্ব হতে পারে, কিন্তু কখনো আশ্রয় হয় না। সবচেয়ে কষ্টের মুহূর্তটা কি জানেন? যখন নিজের বাবা মায়ের কাছেই নিজেকে অপ্রয়োজনীয় বলে মনে হয়। সন্তান চায় না টাকা, চায় শুধু একটু সমান চোখে দেখা। কিন্তু অনেক ঘরে ভালোবাসাটাও আজ শর্ত সাপেক্ষ। বাবা মায়ের উচিত সন্তানদের মধ্যে তুলনা করে অজান্তেই কষ্ট না দেওয়া। একজন বেশি আয় করে, আরেকজন কম। এই পার্থক্যটা বাস্তব হতে পারে, কিন্তু ভালোবাসার মাপে এর কোনো জায়গা নেই। তুলনা সন্তানকে বড় করে না, তুলনা শুধু মনে প্রশ্ন তৈরি করে, আমি কি যথেষ্ট নই? একই বাবা মায়ের সন্তান হয়েও যখন একজন গর্বের গল্প আরেকজন নীরবতা, তখন সেই নীরবতার ভেতরে অসংখ্য ভাঙন জমে। সব সন্তান একরকম হয় না, কারো পথ সোজা, কারো আবার একটু লম্বা পথটা। কিন্তু বাবা মায়ের একটুখানি বোঝা, একটুখানি বিশ্বাস সন্তানদের জীবনের সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন,
মনে রাখবেন, তুলনা করলে দূরত্ব বাড়ে, আর বুঝতে পারলে সম্পর্ক বেঁচে যায়। অনেক সময় বাবা মায়ের তুলনার কারণেই ছেলে মেয়েদের মধ্যে দূরত্ব তৈরি হয়। একজনের সাফল্য বারবার তুলে ধরা হলে আরেকজন ধীরে ধীরে চুপ হয়ে যায়। এই চুপ করে যাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন কথা কমে, বিশ্বাস কমে, আর সম্পর্কের মাঝে উঠে দাঁড়ায় এক অদৃশ্য দেওয়াল। বাবা মা হয়তো বোঝেন না এই তুলনাগুলো সন্তানদের একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেয়, ভাই বোন নয়। সব সন্তান আলাদা, কারোর গতি দ্রুত, কারোর গতি ধীর, কিন্তু তুলনা করলে কারোরই ভালো হয় না। শুধু এমন একটা দূরত্ব তৈরি হয় যেটা সময়ের সাথে সাথে আর সহজ হয়ে ওঠা হয় না। একটু বোঝা, একটু নীরবতা, একটু সমান চোখে দেখা, এইটুকুই অনেক সময় একটা পরিবারকে বাঁচিয়ে রাখে। টাকা, চাকরি, সাফল্য এইগুলো দিয়ে সন্তানদের মাপবেন না, কারণ সন্তান সবচেয়ে বেশি চায় আপনাদের বিশ্বাস আর ভালোবাসা। একটু সমান চোখে দেখুন, একটু কম তুলনা করুন, দেখবেন সন্তানরা আপনাদের কাছে আরও কাছের হয়ে যাবে। ভালোবাসা যখন নিঃশর্ত হয়, তখন পরিবার সত্যিই পরিবার হয়। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার বলার কথাগুলোর মধ্যে নিজেকে একটু খুঁজে পাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার শক্তি দিও। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে আরও অনেক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসবো। আর ভিডিওটা দেখে তোমাদের মনে যা অনুভব হলো সেটা কমেন্টে লিখতে ভুলো না। তোমাদের প্রতিটা কথা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো, নিজের আর প্রিয়জনের যত্ন নিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই বাই।